যদি কেউ মনে করে অক্টোবরে সিড ফেলবো, তো তার চারা গিয়ে সেই বড় হতে হতে অন্তত 15-20 দিন 1 মাস লেগে যাবে। সেখানে নভেম্বর ঘেঁষা হয়ে যাবে। তাহলে কি হবে, সে ফুলের সংখ্যা অনেক অল্প পাবে, অনেক দেরি হয়ে যাবে। আমি বলবো ওইসব চালি টালি তোমাদের কিচ্ছু দরকার নেই, একেবারে সহজ জিনিস। আমি ওই সহজ থেকে সহজ লক্ষ্যে করার জন্যই হচ্ছে আমি এইবারে নন্দিনী। অনেকে ভাবে যে চারা জার্মিনেট হতে চায় না বা কিছু হচ্ছে, অনেক সহজ নয় জিনিসটা, চারা ফেলা, চারা জার্মিনেট হবে না। আমি বলবো যে এরকমটা একেবারেই নয়। নন্দিনী খুব ইজি জিনিস, লোকে ভয় পায়, এখনো অবধি সেই ভয় পাওয়াটা কাটিয়ে উঠতে পারিনি বলেই তাদের হচ্ছে এই সমস্যাটা হয়। আমি আরো দুটো চেরি, এই দুটো কিন্তু আলাদা আলাদা। এই যে আমাদের এখানে যে লোকাল দানা হয় সেই চেরি না, এটা অরিজিনাল খুব ভালো চেরি। তা আমরা সেহেতু এই চেরির বীজ দুটো এর মধ্যে ফেলে দিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে এইটাতে দানা ফেলেছিলাম, খারাপ কিছু বেরোয়নি সলিড মাটির অবধি। তা সলিড মাটিতে যদি নন্দিনীর চারা এরকম বেরোতে পারে, তাহলে হচ্ছে আমাদের এরকম তৈরি ফাঁপা মাটিতে অনেক ভালো বেরোতে পারে। আচ্ছা জিয়া, তো আজকে শালুক দেখতে এসছি যার বাগানে, এতক্ষণ তোমরা দেখে নিচ্ছ কার বাগানে, আর শালুক দেখতে এসে দেখছি সে আবার মানে কি সব করছে রোদের মধ্যে বসে বসে। ও জিয়াদা, কি করছো তুমি রোদের মধ্যে? এগুলো সব সিড ফেলা হচ্ছে। কি গরমের? গরমের না, শীতকালে। শীতকালে বর্ষা এখনো শেষ হলো না, তুমি শীতের বীজ ফেলছো? ওটাই তো। হ্যাঁ, ওটাই কি অবস্থা। যদি এখন না ফেলি তাহলে আর কবে করব? আরে বাপরে বাপ, মানে অবস্থাটা জাস্ট দেখো। এখনই তো করতে হবে। আমরা এখন মানে বর্ষা নিয়ে চিন্তা শেষ করতে পারছি না। জিয়াদা এখনই মানে শীতের কাজকর্ম কিন্তু ফুল আনো শুরু করে দিয়েছে। আর এবার তো জিয়াদা দেখছি আমরা চন্দ্রমল্লিকা বহু বছর পর কি ফেরত এসছে। জাস্ট দেখো, আজকে এই সব নিয়ে আলোচনা হবে। শীতের বীজ কি করে ফেলতে হয়, তোমাদের একটা অনেক দিনের প্রশ্ন। তো প্রশ্নর সলিউশন দেওয়ার জন্য তো অনির্বাণ আছে, আর সলিউশন দেবে স্বয়ং জিয়াদা। দেখো একদম সবকিছু নিয়ে জিয়াদা বসে পড়েছে। জিয়াদা, এখন কি একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না বীজ ফেলা? না, তাড়াতাড়ি কিচ্ছু হবে না, কারণ অলরেডি হচ্ছে যদি কেউ মনে করে অক্টোবরে সিড ফেলবো, তার চারা গিয়ে সেই বড় হতে হতে অন্তত 15-20 দিন 1 মাস লেগে যাবে। সেখানে নভেম্বর ঘেঁষা হয়ে যাবে। তাহলে কি হবে, সে ফুলের সংখ্যা অনেক অল্প পাবে, অনেক দেরি হয়ে যাবে। আমরা সেই দেরিটা কেন করব? আমরা যদি হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই সিড ফেলি, সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে যদি আমরা চারাগুলোকে থামপটে রেডি করে নিতে পারি, রেডি করে নিলে তাহলে আমাদের অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই আমরা গাছ লাগাতে শুরু করে দিতে পারি। অক্টোবরের টার্গেট নিতে আমাদের গাছ লাগাতে হবে। হ্যাঁ, তাহলেই গিয়ে আমাদের ডিসেম্বর মাস পড়তে না পড়তেই আমরা ফুল পেতে শুরু করব। আচ্ছা, এইবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি সেই গাছে ভালো ফুল পাবো। আর যদি কেউ মনে করে গিয়ে ওই অক্টোবরের শেষের দিকে গাছ লাগাবো, তাহলে সেই গাছ বাড়তে বাড়তেই তো ডিসেম্বর পার করে দেবে। তাহলে গিয়ে সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তখন ফুল হবে, অল্প কিছুদিনের মধ্যেই রোদে মাথা ঘুরে সে গাছ শেষ হয়ে যাবে, শীতের গাছ। আমি একটু প্রতিবারেই হচ্ছে একটু গাছ একটু অ্যাডভান্স লাগাই, তার জন্য আমার কাছে অনেক বেশি ফুলও পাই। বিগত 2 বছর ধরে আমি জিয়াদার শীতের বাগান কভার করি, তোমরা তো জানো। আর জিয়াদা সবসময় ইউনিক গাছ লাগাতে পছন্দ করে, যেটা কারোর বাগানে দেখা যাবে না, সেটা জিয়াদার বাগানে দেখা যাবে। আগের বার মালভা নিয়ে একদম কামাল ধামাল হয়েছিল। মালভা, এর মধ্যেও আমি প্রচুর চারা করেছিলাম, সব বন্ধু বান্ধবকে দেখিয়ে দিচ্ছি। দেখো মালভার চারা এখনই কিন্তু জিয়াদার বাগানে এসে গেছে, মানে এগুলো সিড দিয়ে। তো জিয়াদা, আমরা কিভাবে করব, কি কি লাগবে? সবই লাগবে, সবই দেখাবো। তার মধ্যে আজকে আমি এটা মালভার সিড নিয়ে নিয়েছি। মালভার সিড, আচ্ছা। এই যে এখানে দেখো এগ্রো কোম্পানি, এটা হচ্ছে বিদেশি সিড। এটা হচ্ছে আমি ড্রাগন গাঁদাটাই খুব পছন্দ করি। আচ্ছা, এটা ড্রাগন গাঁদা, একটা ইয়েলো, একটা হচ্ছে অরেঞ্জ। আচ্ছা, এইখানে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে লিজিয়েন্থাস, জানো? লিজিয়েন্থাস, নন্দিনী। এখানে কিছু না হলেও 15 থেকে 20 হাজার সিট হবে এর মধ্যে। বাপরে বাপ। আর অলরেডি হচ্ছে দেখো ওগুলো করছি। এখানে একটা আমি অ্যাস্টারের সিড নিয়েছি আজকে ফেলার জন্য, একটা হচ্ছে
আমরা সবাই ব্ল্যাকবেরি দেখেছি, ব্ল্যাকবেরি গাছে কাটা হয়, হ্যাঁ গোলাপের মতো কাটা, মালবেরি নয় কিন্তু ব্ল্যাকবেরি। হ্যাঁ কিন্তু এই কাজাকিস্তান থেকে নিয়ে আসা এই মালবেরি গাছে কাটা হবে না, আরে কাঁটাবিহীন বাপরে। মালবেরি। মালবেরিও আছে সেইখানে, আরো অনেক কিছু ফলের গাছ আছে, সেগুলো হ্যাঁ। হচ্ছে আমি পরে পরে ফেলবো। এই যে এই সিটটাও আজকে ফেলবো। একদম আর এইখানে আরেকটা ফেলবো, আমার খুব পছন্দের হচ্ছে রোজমেরি। রোজমেরি, বাহ। রোজমেরিটা বলতে এইরকম নয়, রোজমেরি আমার গতবারে দেখিয়েছি, অক্টোবর থেকে ফুল শুরু হয়েছে, মে মাস অব্দি ফুল ছিল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই ফুল তো আমরা দেখেছি, দেখে গেছি, একদম জিনিয়া ফুলের মতো, হলুদ হলুদ, একদম কার্পেটের মতো। তা আমি হচ্ছে খুব সহজ জিনিস আজকে দেখাবো। অনেকে করে কি বলে যে বীজ ফেলার জন্য এরকম সব চালি দরকার, সেই চালিগুলো কোথায় পাবো? তা আমি বলবো ওইসব চালি টালি তোমাদের কিচ্ছু দরকার নেই, একেবারে সহজ জিনিস। আমি ওই সহজ থেকে সহজ লক্ষ্যে করার জন্যই হচ্ছে আমি সব রকম ব্যবস্থা, যাতে তোমরা বীজটা মানে ম্যাক্সিমামটা জার্মিনেট হয়। এখানে ম্যাক্সিমাম আমরা সবাই হয়তো এখন পদ্ম করি বা এ করি, তাদের কাছে এরকম 30 টাকার গামলা, এখন গামলা আছে, ঘরে ঘরে আছে গামলা। তা আমরা ওরকম চালি, এরকম একটা চালি কিনতে গেলে এখন 80 টাকা থেকে 100 টাকা নেবে, এরকম একটা গামলা 30 টাকা নেবে। 30 টাকা, এটা চলবেও 4-5 বছর। এই চালিটা পড়লে ভেঙে যাবে, এটা পড়লে ভাঙবে না। তা আমরা ওই আগুনে একটা স্ক্রুড্রাইভার দিয়ে গরম করে এরকম হচ্ছে 5টা-6টা ছেদা করে নিয়েছি। আচ্ছা। তা আমরা হচ্ছে এই ছেদাগুলোর মধ্যে এরকম করে একটা করে রেখে দেবো। এইটা তো হচ্ছে আমাদের গেল গামলা চয়ন। এবারে গামলা চুজ করার পরে আরো সহজে দেখো, এইখানে আমি সবসময় আমার নিজের ভার্মিটা তো তৈরি ভার্মিটাই আমি পছন্দ করি। এখানে ভার্মি নিয়ে নিয়েছি, জিয়াদার নিজস্ব প্রোডাকশন। হ্যাঁ, আমি এরকম ভার্মি নিয়ে নিয়েছি এক মগই নিয়েছি। আচ্ছা, এবার তুমি এই যে পটিংটা দেখাচ্ছ, যার মধ্যে বীজগুলো ফেলা হবে, যার মধ্যে বীজ ফেলা হবে, সেই মিডিয়াটাই দেখাচ্ছ। একেবারে আমি বলবো না যে নার্সারির মতো, নার্সারিতে যেরকম কোকোপিট ভাজা করো, পারলাইট দাও, এই দাও, তারা অনেক কিছু দেয়। আমি কিন্তু জিয়াদার মিডিয়া, আমি কিন্তু অত কিছু দিই না, দরকার পড়ে না। কারণ সিড যার মধ্যেই ফেলবো সেখানেই হবে, সেটা আমি পরে পরে দেখাচ্ছি যে সিড ফেলারে। এইবারে নিয়ে নিয়েছি দেখো, 1 মগ হচ্ছে কোকোপিট, 1 মগ ভার্মি কম্পোস্ট গেল, 1 মগ কোকোপিট। তোমরা এইটা হচ্ছে রেশিওটা এটা করবে। এইবারে সিলভার স্যান্ড একটু চেলে নিতে হবে 1 মগ। আচ্ছা, সিলভার সাদা বালি। যদি কারোর কাছে না থাকে লাল বালি দিতে পারে। কারোর কাছে যদি না থাকে লাল বালি, সিড ফেলার ক্ষেত্রে লাল বালিটা মোটা হয়ে যাবে, আর এটা হচ্ছে মিহি। যদি কারোর কাছে না থাকে সাদা বালি, সে কোকোপিট ভার্মি কম্পোস্টে করতেই পারে, কোনো অসুবিধা নেই, চারা খুব ভালো ফুটবে। আচ্ছা, আমি হচ্ছে চেষ্টা করতে হবে যাতে সাদা বালিটা পাওয়া যায়। না, সাদা বালিটা কি কারণে দিলাম এবারে বলছি। কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিলে কি হবে, আমাদের যখনই চারাটা বেরোবে খুব ভালো ফুটবে। তাতে করে কি হবে, বেশি হালকা হয়ে যাওয়ার কারণে চারাগুলো গ্রিপ পাবে না, জল দিলে হেলে যাবে, উঠে যাবে। আর যখনই এই সিলভার স্যান্ডটা থাকবে, খুব ভালো গ্রিপ হবে, আর চারাটা স্ট্যান্ডলি দাঁড়িয়ে থাকবে, যতই জল দাও আর যাই দাও। আচ্ছা, আমরা এই হচ্ছে করে নিলাম 3টে। আমরা এটাকে ভালো করে মিক্সড করব। ভিডিওটা যাতে লেন্দি না হয়, আমি শর্টে করছি আমরা। শর্টে করছি, তার জন্য আমরা এইখানে এই গামলা এখানে হচ্ছে এইরকম এই সেম মিডিয়া করে এই গামলাতে আমরা ভরে নিয়েছি। এইবারে করব কি, আমরা হচ্ছে এই গামলার মধ্যে সিড ফেলবো। আচ্ছা, যখনই আমরা হচ্ছে সিডটা ফেলবো, সিডটা ফেলতে গেলে আমাদের হচ্ছে মানে আমি ধরো এটাকে দিয়েই না, তার আগে আমি আরো একটা জিনিস দেখিয়ে দিই। সবাই যেটা ভুল করে, যাতে ভুলটা না করে আমি দেখিয়ে দেবো। আমরা হচ্ছে এরকম স্যাপ পাউডার নেব। তা আমি আগে থাকতেই স্যাপ এইখানে ঝাঁঝরিতে গুলে রেখেছি। যেটা আমাদের দরকার, অনির্বাণকে একটু কাছ থেকে দেখাতে বলবো। আমরা কিন্তু এই স্যাপ জল দিয়ে আগেই ভিজিয়ে দেবো। শুধু ভেজাবো বলে না, খুব ভালো করে ভেজাবো, যাতে একদম পুরো মিডিয়াটা এত ভালো ভেজে যে এর পরবর্তীকালে যতদিন না আমাদের চারা জার্মিনেট হয়ে উঠছে, যাতে এই জলেই
সেটা হয়ে যায়। এটা কিন্তু একদম ফাঙ্গিসাইড সাফ, সেই সাফ গোলা জল, ঠিক আছে, আর কিচ্ছু নেই। সেই জলটা কিন্তু জিয়াদা দিচ্ছে, এত পুরো দেখানো, পুরো পুরো ভিজিয়ে দিচ্ছে একদম। একদম খুব ভালো করে তোমরা দেবে, যাতে সেকেন্ড টাইম জল না দিতে হয় চারা ফোটার আগে। যতদিন আমাদের চারা জার্মিনেশন হবে এই জলেই যেন জার্মিনেশন হয়ে যায়। আচ্ছা, আমি একবার নয়, দেখো 2-3 বার করেই এই জলটা এর মধ্যে দিচ্ছি। 5টা, এইটুকু 5টার মধ্যে আমি অলরেডি 5 লিটার জল দিয়ে দিয়েছি। এই গেল হচ্ছে আমাদের মিডিয়া ভেজানো। তাই এখানে যেহেতু আমরা খুব হালকা মিডিয়া করেছি, এইটুকু সময়ের মধ্যেই দেখো জল সব টেনে নিয়েছে, জলটা টেনে নিয়েছে। এইবারে করব আমি যেটা নিয়ে এখন খুব ক্রেজ, লিজিয়েন্থাস, নন্দিনী, যেটা সহজেই লোক লিজিয়েন্থাস নামই জানে না, নন্দিনী ফেমাস। নন্দিনী ফেমাস। তা নন্দিনীর শীট এত সূক্ষ্ম, আমি অনির্বাণকে দেখাতে বলবো, একদম কাছ থেকে দেখাতে বলবো। বীজ বীজ একেবারে খুব সূক্ষ্ম। এগুলো তো তোমার তো? হ্যাঁ, এগুলো সব আমার নিজের পলিনেশন করা। এই নিয়ে কিন্তু আমি আর জিয়াদা একটা ভিডিও করেছিলাম প্রায় 2-2.5 মাস আগে, কি করে করতে হয় না করতে হয়, জিয়াদা হাতে কলমে দেখিয়েছিল সেই। একেবারে সূক্ষ্ম। তা এইখানে যা সিট ঢেলেছি, অন্তত এটা 5 থেকে 700-র বেশি সিট হয়ে যাবে। এই সিট আমি এইভাবে যদি গামলায় ফেলে দিই, তাহলে কিন্তু আমার গোলমাল হয়ে যাবে। সিটটা হচ্ছে অনেক ঘন হয়ে যাবে ফেলাটা। ওর জন্য এইটুকু সিলভার স্যান্ড আমরা নিয়েছি, এর মধ্যেই আমরা হচ্ছে এটা ভালো করে মিক্সড করে নেব। এই স্যান্ডটাই হচ্ছে এই গামলাতে এইভাবে ছড়িয়ে দেবো। তাহলে কি হলো, একই জায়গায় হচ্ছে সিটগুলো পড়বে না, একটু ফাঁকা ফাঁকা ভাবে পড়বে, খুবই ভালো করেই পড়বে আশা করি। এইটা আমরা এই যে ছড়িয়ে দিলাম সিটটা, এর মধ্যে আমাদের দানাটা ফেলা হয়ে গেল। আমরা কিন্তু এর ওপরে আর কোনো জল দেব না। এইবারে যতদিন না ফোটে আমরা করব এরকম একটা সেলোফিন পেপার নেব, নিয়ে হচ্ছে গামলাটাকে আমরা এরকম করে মুড়িয়ে একটা দড়ি দিয়ে এইভাবে বেঁধে দেবো। এইবারে তার ফলে হবে কি, এটা হচ্ছে এই যে জলটা আছে, ময়েশ্চারটা উঠবে, এই পলিথিনের গায়ে লাগবে, আর জলটা ময়েশ্চার হয়ে উপরে উবে যাবে না। আমাদের তো সিট ফোটা অবধি আমরা তো আর জল দেব না, সেহেতু এই জলটা আমরা বাষ্প হয়ে উবে যেতে দেব না। ওর জন্যই এই পলিথিনটা দিয়ে দেবো সেলোফিন পেপার। ট্রান্সপারেন্ট পেপার হলে খুব ভালো, লাইটটাও পাবে, জলটাও এর মধ্যে থাকবে। এবারে 7 থেকে 10 দিনের মধ্যে যখন চারা জার্মিনেশন হয়ে যাবে, আমরা তখন এই পলিথিন একটা দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে উড়ে না যায়। তখন দড়িটা খুলে আমরা হচ্ছে এইভাবে খুলে এটাকে তুলে যে চারাটা হবে, তখন কিন্তু আবার আমরা হচ্ছে স্প্রে করে জল দেব। আমাদের যে স্প্রেয়ার মেশিন আছে, সে দেখবে সেলুনে চুল কাটতে গেলে বা হচ্ছে ওই আমাদের চাইনিজ যে বোতলের মুখে পাম্প করে যে স্প্রেয়ার গুলো হয়, একদম কুয়াশার মতো করে, তখন তো চারা খুব ছোট্ট থাকে। আমরা যদি ওই অন্যভাবে ফেলি, আমাদের কিন্তু ওই জল দিয়ে হুড়োহুড়ি করে আমাদের চারাটা উঠে যাবে, উঠে হচ্ছে চলে যাবে। সেহেতু আমরা স্প্রে করে 15-20 দিন জল দেব। তারপর থেকে চারা একটু বড় হলে আমরা মগে জল দিতে পারি, স্প্রে করেও জল দিতে পারি, বা ঝাঁঝরিতে দিতে পারি একটু বড় হয়ে গেলে চারা। এইটা হচ্ছে নন্দিনীর। এইবারে নন্দিনী অনেকে ভাবে যে চারা জার্মিনেট হতে চায় না, বা কিছু হচ্ছে অনেক সহজ নয় জিনিসটা, চারা ফেলা, চারা জার্মিনেট হবে না। আমি বলবো যে এরকমটা একেবারেই নয়। নন্দিনী খুব ইজি জিনিস, লোকে ভয় পায়, এখনো অবধি সেই ভয় পাওয়াটা কাটিয়ে উঠতে পারিনি বলেই তাদের হচ্ছে এই সমস্যাটা হয়। তা চলো আজকে যাতে লোকে নন্দিনীর চারায় ভয় না পায়, সেই জিনিসটাই আমি হচ্ছে দেখাই। এটা দেখালাম নন্দিনীর সিট ফেলা। এইখানে দেখো আমরা হচ্ছে আগে নন্দিনীর সিট ফেলেছি, এইখানে দেখো এই যে চারা জার্মিনেট হচ্ছে, এই যে এইটা একটা, ওটা গেল সিট ফেলা, এটা হচ্ছে প্রথম স্টেজ, জার্মিনেট হয়েছে। এই যে এখানেও হচ্ছে, এইখানটা দেখাতে বলবো। এটা দেখো চারা আরো একটু বড় হয়ে গেছে। এটা হচ্ছে এই সেম যে প্রসেস করে আমরা হচ্ছে মাটি তৈরি করেছি, 3টে ভাগে মাটিটাকে ভাগ করেছি, 1 ভাগ ভার্মি, 1 ভাগ সাদা বালি, 1 ভাগ হচ্ছে কোকোপিট। এই গেল, এইটাতে দেখিয়ে দিলাম যে চারা আমরা
জার্মিনেট হচ্ছে, জার্মিনেট হতে পারে। হুম আরো একটা জিনিস দেখাচ্ছি, হুম যে আমরা মাটি ভার্মি কম্পোস্ট আর একটু সিলভার স্যান্ড মিক্সড করে আমি হচ্ছে ওই লিজিয়েন্থাস পটিং করতে খুব ভালোবাসি, যাতে মাটিটা ফাঁপা হয়। মাটি আছে, হুম লোকে ভাবে মাটিতেও যদি আমরা সিড ফেলি তাহলেও কিন্তু সেই সিডটা জার্মিনেট হয় না, লিজিয়েন্থাস, যাতে ভয় কাটানো। এইখানে দেখো একটা 8 ইঞ্চি পটের মধ্যে দেখো, এই যে আমি হাত দিয়ে দাবাচ্ছি, এখানে এত জোর দাবিয়েছি, দেখো এখানে একটুও দাবে নেই। এই সলিড মাটির মধ্যে সিড ফেলেছি, এখানে দেখো বাহ, লিজিয়েন্থাস প্রচুর চারা বেরিয়েছে। এটা কিন্তু একদম সলিড মাটির মধ্যে। এই আজকে ভিডিওতে যাতে লোকের ভয় কাটে, সেজন্যই এই টপটাকে দেখানোর জন্য আমি এইখানে রেখেছি। আমরা হয়তো এই যে ধরনের মাটিটা করেছি, এই মাটিতে আমাদের 100 সিট ফেললে 80% জার্মিনেশন হবে। আচ্ছা, আর যদি এরকম শক্ত সলিড মাটির উপরে সিট ছড়িয়ে দিই তাহলে আমাদের 50 থেকে 60% হবে। আচ্ছা, তা আমরা দেখতে পাচ্ছি যে এইটাতে দানা ফেলেছিলাম, খারাপ কিছু বেরোয়নি সলিড মাটির অবধি। তা সলিড মাটিতে যদি নন্দিনীর চারা এরকম বেরোতে পারে, তাহলে হচ্ছে আমাদের এরকম তৈরি ফাঁপা মাটিতে অনেক ভালো বেরোতে পারে। আচ্ছা জিয়াদা, এই যে তোমার যে বাকি যে বীজগুলো তুমি দেখালে, ওটাও এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে ওগুলোও ফেলবো। এইটা তো হচ্ছে লিজিয়েন্থাসের জন্য এটা করা, যে এইভাবে সিলভার স্যান্ড দিলাম, ওর উপরে আর কোনো মাটি ফেললাম না বা কিছু ফেললাম না। আবার অন্য সিডের ক্ষেত্রে অন্য, দেখো এইটা হচ্ছে মালভাস সিড। এগুলো মালভাস সিডটা প্রথমে এরকম গোল অবস্থাতে থাকে, এই যে এইটা এরকম যদি আমরা প্রেস করে ভাঙি, তা ভাঙলে দেখো এই সিডটাই 8টা 10টা সিডে হয়ে গেল, ওটা একটা। তা আমরা হচ্ছে এইটার মধ্যে হচ্ছে মালভাস সিডগুলো এরকম ফেলে দেবো। মালভাস সিড যেহেতু বড় সিড, সেহেতু আমাদের অসুবিধে নেই, যেরকম ইচ্ছা। আমি এইটার মধ্যে, এটা হয়তো 3টে 4টে গামলায় ফেলা যেত, তবুও আমি এটা একটা গামলার মধ্যে দেখিয়ে দিলাম। আমরা যে উপর দিয়ে কিছু ঢেকে, মানে শুধু পলিথিনটাই থাকবে, আর কিছু না? পলিথিনটা থাকলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। আর যার কাছে মনে করো সেলোফিন পেপার না থাকবে, সে করবে কি হচ্ছে খবরের কাগজ, যেটা আমাদের পেপার, ওই পেপার নিয়ে উপর থেকে ঢেপে দেবে। পেপারটা তো উড়ে যাওয়ার চান্স থাকে, ওর জন্য পেপারটা উপর থেকে জল দিয়ে ভিজিয়ে দেবে, তাহলে উড়বে না। যেহেতু এটা মোটা শীট, ওর জন্য আমরা যে ওই যে মিডিয়াটা তৈরি করেছি, সেই মিডিয়া নিয়েই হচ্ছে আমরা কিন্তু এই শীটটাকে ঢেকে দেব। এটা মোটা শীট ঢাকতেই হবে, নইলে জার্মিনেট হবে না। আর এটা একেবারে খুব সূক্ষ্ম শীট, ওর জন্য এর উপরে আর কোনো ঢাকার দরকার নেই। ওটার উপরে যদি মাটি দিই, তাহলে নন্দিনী আর জার্মিনেট হবে না। তাহলে একদম জলের মতো সহজ, এর থেকে সহজ আর মনে হয় না কিছু আছে। কিন্তু ওই যে এইখানে দেখাতে বলবো, আমি প্রথমে সিট ফেলে সিটটাকে একটু প্রেস করে নিয়েছি, যাতে ওই মিডিয়ার মধ্যে সিটটা একটু ঢুকে যায়, যেহেতু মোটা সিট। ওর জন্য হচ্ছে এরকম করে এই মাটিটা দিয়েও আমরা এটাকে পুরো কভার করে দিলাম, এই ঢেকে দিলাম। এর উপরে আর জল দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি তো আমরা অনেক জল দিয়েছি। এবারে যখন পলিথিন দিয়ে ঢাকবো, এটাই কিন্তু ওই যত ময়েশ্চার হবে মাটিটা ভিজে যাবে। সেহেতু এটা একটা পার্ট গেল। এটা হচ্ছে একদম সূক্ষ্ম সিড দেখালাম, মোটা সিডও দেখালাম। এবারে চলো আমরা হচ্ছে এখানে যেটা এইটা বলছি ব্ল্যাকবেরি, এটাও দেখা যাক, যে কাজাকিস্তানের ব্ল্যাকবেরি। এটাও কি সিজনাল? এই যেটা খুলছো তুমি, এইটা তো আমাদের পার্মানেন্ট গাছ হয়ে যাবে। আচ্ছা, পার্মানেন্ট গাছ হয়ে যাবে। এইটা হচ্ছে আমরা হচ্ছে এইখানে এটাকে কেটে নিচ্ছি, দেখি, জানি না কতগুলো সিট আছে। সব রকম সিট কিন্তু দেখাচ্ছে জিয়াদা নিজের এইখানে, কিন্তু এইটার মধ্যে হাজার হাজার সিট আছে। এটা ড্রাগন গাঁদা, কিন্তু বড় সাইজের। এটা কোয়ান্টিটি লেখা আছে, ওটা কোয়ান্টিটি জানি, কিন্তু এর প্যাকেটে যেহেতু কোয়ান্টিটি লেখা নেই, সেহেতু আমরা হচ্ছে এটাকে দেখে নেবো যে এর মধ্যে কি সিট, কটা সিট আছে। আমি নিজেও কিন্তু দেখানো হচ্ছে নিজের প্রোডাকশন জিয়াদা, প্লাস এটা কিন্তু বাইরে থেকে আনানো। এটাও দেখো খুব সূক্ষ্ম সিট, এটা বাইরের থেকে কাজাকিস্তান থেকেই আনানো। আচ্ছা, ওখানে আমার বন্ধু গেছিল ঘুরতে। তোমার 10-12। হ্যাঁ, ওই রকমই হবে। তা আমি এইটাকে দেখে নিচ্ছি যে কতগুলো সিট আছে। যেহেতু একটা অত বড় গামলা নিয়েছি, সেহেতু এই একটা সিটের উপরে নির্ভর করব না, ওর মধ্যে আমি আরো অন্য কিছু সিট দেব। এটা যেহেতু একটু ছোট সিট, এটা একটু মোটা সিট, তাও হচ্ছে এর মধ্যে আমরা দিতে পারবো। আচ্ছা, ওই হচ্ছে মাটি দিয়ে একটু ঢাকতে হবে।
তা আমরা দেখে নিলাম যে এটা হচ্ছে ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরির হচ্ছে সিড কিরকম হয় সেটাও দেখলাম। এখানে আমরা ব্ল্যাকবেরি সিডটা আর একবার দেখাতে বললাম, ব্ল্যাকবেরি সিডটাও দেখে নিচ্ছি, ফেললাম। আর এটা দেখো এইরকম হবে কিন্তু। আর জিয়াদা বাড়িতে তো আমরা পরে আবার আসবো, তখন তো ডেফিনেটলি দেখবো। এবারে যেহেতু আমরা দেখলাম ব্ল্যাকবেরি, কাঁটাবিহীন ব্ল্যাকবেরি, এটাতে তো কাঁটা ছিল না। এটা হচ্ছে ওই উজবেকিস্তান আর কাজাকিস্তান ওই দিকেই হয়, আমাদের এদিকে এখানে হবে এই ওয়েদারেই যাতে হয় সেটাই তো চেষ্টা। যেহেতু সিড অল্প ছিল, তোমার হাতে পড়ে যাবে না? হ্যাঁ, ওর জন্য দেখো আমি আরো দুটো চেরি, এই দুটো কিন্তু আলাদা আলাদা। এই যে আমাদের এখানে যে লোকাল দানা হয় সেই চেরি না, এটা অরিজিনাল খুব ভালো ভালো চেরি। তা আমরা সেহেতু এই চেরির বীজ দুটো এর মধ্যে ফেলে দিয়ে দেবো, কারণ হচ্ছে ওটা যেটা আমরা ব্ল্যাকবেরি দেখলাম, ব্ল্যাকবেরির তো অল্প সিড ছিল, এত বড় একটা গামলা শুধু শুধু আমরা এ করবো না, ওই জন্য পাট পাট করে আমরা আলাদা করেই পরে বুঝতে পারবে কোনটা কি, সব বুঝে যাব চারা দেখলে। আমি ওই জন্যই তো আলাদা পাট করে নিচ্ছি। এই হচ্ছে এরকম তিনটে এক্সপার্টদের কথা, সব বুঝে যাবো, ঠিক আছে? ওর জন্যই তিনটে লাইন করে তো সিড ফেলছি। এই যে ব্ল্যাকবেরিটাই ধারে ফেললাম, মিডিলে একটা চেরি ফেলবো, এই ধারে একটা চেরি ফেলবো, লাইন একেবারে বুঝে যাব। মানে এতটাই অল্প সিড, ওদের শুধু প্যাকিং আর প্যাকিং, সিডের দেখা নেই। হ্যাঁ, দেখছি একের পর এক খালি কাগজ খালি ছিঁড়েই যাচ্ছে, ভেতর থেকে কিছু বেরোচ্ছে না। বেরোবে বেরোবে, সব বেরোবে। এই যে বেরিয়েছে বেরিয়েছে। আরে বাবা, এটা তো সেই লিসিয়ান্থাসের মতো। বেরিয়েছে। এটা কি এমনি দেবে, বালির সাথে মেশাবে না? না, এটা বালির সাথে মেশাবো না, অল্প শীট তো এখানে, এত বড় গামলা ঠিকই আছে। যেহেতু ওটা খুব ধুলো শীট, আমরা এটা এইখানটাতে দিয়ে দিলাম। আরো একটা নিয়ে নেবো, ওটা আর একটু ধারে দেবো। মানে এটার ওটা একই? একই না, দুটো আলাদা। এই যে এখানে ছবি দেখলেই বুঝতে পারবেন, দুটো জিনিস আলাদা। এখানে এটা দু রকম চেরি আছে, দুটোই একেবারে আলাদা জিনিস। এটা বাইরের থেকে আনানো ছিল, কাজাকিস্তান থেকে, আমাদের এইখানে এটা পাওয়া যায় না। পুরে তেরি, এইটা তো আবার আমাকে ওই বালি দিয়েই একদম লিজিয়ান্থাসের মতো, মানে এটা যে আলাদা জিনিস একেবারে বোঝাই যাচ্ছে। পোস্ত দানাকে আমরা ডাইসেক্ট করলে যেরকম হবে সেই রকম সাইজের। দেখো তোমরা জীবনে প্রথম আমি দেখছি, নিশ্চয়ই তোমরাও দেখছো। ওর জন্য এটাকে আমি একটু সিলভার স্যান্ড দিয়েই মিক্সড করে নিই, নইলে দেখবো হয়তো এটা জার্মিনেটই হতে চাইনি। ওই জন্য এইটা এই একদম ধারেই দিলাম। চলো, এটা গেল, ওটার ফেলা হয়ে গেল। এইবারে সব রকম যে কালে দেখাচ্ছি, এটাও আমি এখানে, এইটা হচ্ছে আমাদের এইবারে মানে আলাদা কোনো মিডিয়া নেই, একটা মিডিয়া এ টু জেড তুমি করতে পারবে। মিডিয়া যখন আমাদের হালকা হবে তখন আমাদের অত কিছুর দরকারও পড়ে না। এবারে দেখো এই এগ্রো কোম্পানির একেবারে অরিজিনাল সিড, এটা হচ্ছে ওই ড্রাগন গাঁদা। এইখানে দেখো এই যে লেখা আছে ইনকা, যেটা ইনকা না, ইনকা গাঁদা বড়, যেটা ইনকা আফ্রিকান জায়ান্ট যেটাকে বলে, আফ্রিকান জায়ান্ট না। ইনকা গাঁদা 6 থেকে 8টা, বড় জোর 12টা ফুল হয় এই সাইজে, জল পড়লে মোটকে ভেঙে যায়। আর ড্রাগন গাঁদাটা ইনকা গাঁদার থেকে 4 ইঞ্চি হাইটটা বেশি হবে। আর এরকম সাইজের ফুল হবে, মানে ইনকার থেকে বড় সাইজ, 40টা ফুল কমন যদি ঠিক মতো করতে পারি। আর এটা জল পড়লেও ভাঙবে না, প্লাস হচ্ছে এর গাছ শুকিয়ে যাবে তবু ফুল শুকাবে না, এত লং লাস্টিং। ওই জন্যই আমি ড্রাগন গাঁদাটা খুব পছন্দ করি। ওর জন্যই ড্রাগন গাঁদাটা। তুমি এসব দেখাচ্ছ, লোকজন তো বললো কোথায় পাবো, নিয়ে এসো, এই তো কোম্পানি দেখিয়ে দিল। কোথায় পাওয়া যাবে এগুলো? সোজা আমাদের এখানে সব থেকে না, মুচিসা টুচিসা কোথাও পাবে না। আমাদের এখানে সব থেকে বড় কোম্পানি হচ্ছে আরামবাগ। মানে আরামবাগকে অর্ডার কর। বাহ, শুনে নিয়েছে, আমাকে জানি কমেন্টে আসতো আগে থেকেই বলে দিল। হ্যাঁ, এইটুকু, এইটাতে 1000 সিট আছে। আচ্ছা, এই একটা গামলায় হবে না? 1000 সিট মানে 5টা গামলা লাগবে, এতে বড় 200টা করে ফেলা যাবে। হ্যাঁ, তা আমরা এইখানে দেখো এই হচ্ছে কিছুটা সিট নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে অরিজিনাল ড্রাগন গাঁদা। গাঁদা ফুল এইটা ছাড়া আমি অন্য কিছু গাঁদা করি না, আমার এটাই পছন্দের জিনিস। কারণ লং লাস্টিং ফুল পেতে হলে তোমাকে এই ধরনের সিডি ফেলতে হবে। আর গাঁদা হচ্ছে যেহেতু একটু ফাঁকা ফাঁকা, ওর জন্য তোমাকে এইভাবেই সিডটা ফেলতে হবে।
আচ্ছা এরকম একটু ফাঁকা করে ফেলতে হবে। আচ্ছা মানে জাস্ট ছড়িয়ে দেবো হবে না? না, তাহলে গায়ে গায়ে যদি একেবারে লেগে গেল তাহলে তো মনে করো এইভাবে ছড়ালে 1000 সিটও এর মধ্যে ছড়াতে পারবে না। আচ্ছা মানে বিভিন্ন সিট তোমাকে ফেলতে গেলে বিভিন্ন প্রসেসে ফেলতে হবে। এবার যদি তুমি সেই প্রসেস ফলো না করো তাহলে আর কি হলো। এবারে গাঁদা সিডও কিন্তু ওপর থেকে একটু তোমাকে এরকম মিডিয়া দিয়ে ঢাকতে হবে। আচ্ছা যেগুলো পুরো একদম পুরো সাজিয়ে দেবে, পুরো টপটা ধরে সাজিয়ে দেবো, তাতে যতটা পড়বে মোটামুটি 1 ইঞ্চি গ্যাপে আমরা গাঁদা সিড ফেলতে পারি। দেখো এরকম ভাবে পুরো জিয়াদা জিনিসটা ভরে নিক, ঠিক আছে? জিয়াদা ভরে নিক, আবার তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জিয়াদা কিন্তু পুরো মানে আমাদের এখানে সিট ফেলা হয়ে গেছে, সিট সাজানো হয়ে গেছে। এই দুটো পুরো দেখো মানে ধৈর্য ধরে করতে হবে। সবসময় যেটা বলি, বাগান করা মানে একটা ধৈর্যের পরীক্ষা, ধৈর্য না থাকলে হবে না। জিয়াদা এই রোদের মধ্যে বসে বসে দেখো কি সুন্দর করে সিট গুলো গ্যাপিং করে করে। হ্যাঁ এটাতে ইয়েলো ফেলেছি, এটাতে অরেঞ্জ ফেলেছি একদম। এইবারে হচ্ছে যেটা করণীয় এইটা হচ্ছে আমাদেরকে কিন্তু এইভাবে হচ্ছে অন্তত 1/2 মিলিমিটার মাটি দিয়ে যাতে বীজটা একটু ঢাকে, সেই বীজটা ঢাকার মতো কিন্তু মাটি দিয়ে কভার করে দিতে হবে। আচ্ছা আমরা এর উপরে জল দেব না, প্রতিটা কিন্তু একই প্রসেস হচ্ছে আমরা এর উপরে জল দেব না, আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো। প্লাস্টিক না থাকলে খবরের কাগজ দেব, এর উপরে দিয়ে ঢেকে দেবো। আর খবরের কাগজটা একটু জল দিয়ে ভিজিয়ে দেবো, কারণ খবরের কাগজ তো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর পলিথিন তো শুকনো হওয়ার ব্যাপার নেই, উল্টে যে জলটা বাষ্প হয়ে উঠবে পলিথিন রিটার্ন করবে, ওই জন্য পলিথিন দেওয়া ভালো। আর যাতে ওই খবরের কাগজেই ওই জলটা টেনে না নেয়, ওই জন্য উপর থেকে খবরের কাগজ যেটা দেবো একটু জল দিয়ে ভিজিয়ে দেবো, যাতে এর জলটা খবরের কাগজ না টানে। আচ্ছা আমরা এইভাবে পুরো দেখতে পাচ্ছি যে এই শীট গুলো কিন্তু কভার হতে হবে। সব সিট কিন্তু সমান নয়। ওখানে নন্দিনীর ক্ষেত্রে দেখালাম যে কোনো মাটি দেওয়া যাবে না, এইখানে মালবার ক্ষেত্রে দেখালাম একটু বেশি মাটি দিয়ে ঢাকতে হবে যেহেতু মোটা সিট। আবার এই ঘানটাতে গাঁদার ক্ষেত্রে দেখালাম যে অল্প মাটি দিয়ে ঢাকতে হবে। এখানে 2 রকম চেরি ফেলেছিলাম, একটা সিলভার স্যান্ড দিয়ে মিক্স করে নিয়েছি, যেটা শুকনো, আর বাকি দুটো এরকম হালকা মাটি দিয়ে একটু ঢেকে দিচ্ছি। একটু ঢাকতেই হবে, না ঢাকলে হবে না। আর যে সিট যার উপরে মাটি দেওয়া যায় না কিন্তু সেইটা আমরা মাটি দেব না। যেগুলো খুব ধুলো সিট সেগুলো মাটি দেব না, একটু সিলভার স্যান্ডের সাথে মিক্সড করে ফেলবো। যদি সিলভার স্যান্ড কারোর কাছে না থাকে, মাটি একেবারে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে, নিয়ে চালনা দিয়ে চেলে নিতে হবে আটার মতো। আচ্ছা সেইটা করলেও সেই মাটি দিয়ে ঢাকলেও হবে। বাহ, তা তোমরা বুঝতেই পারলে আজ কিন্তু জিয়াদা 1 2 3 4 5 রকম সিট ফেলা দেখালো। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক ডিমান্ড, সেটা হচ্ছে নন্দিনী সিট ফেলা হয়েছে, তার সাথে বিভিন্ন রকম ফুল ফলের গাছ। আর এ তো সবে শুরু, এরপর স্টেপ বাই স্টেপ যত দিন যাবে আরো বিভিন্ন রকম জিয়াদার বাগান থেকে ভিডিও আসবে। শীতে তো ধামাল কামাল তো আছেই, সেগুলো থাক। আর যেতে যেতে জিয়াদার কাছে একটা জিনিস আমি দেখে তো চমকে গেছি, সেটা হচ্ছে এখনই দেখো ডালিয়াতে ফুল। জিয়াদা কি করেছো, ডালিয়াতে এখনই ফুল করে ফেলেছো? এটা শীতের ডালিয়া, নিচে আরো অনেক ফুল আছে। হ্যাঁ জাস্ট দেখো, ঠিক আছে? আমরা এখন কি ভাবছি আর জিয়াদা কোথায় আছে, জাস্ট এই একটা ফুল দেখে আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আজকে আর ভিডিওটা বেশি লং করব না। অলরেডি অনেক ইনফরমেশন জিয়াদা দিয়ে দিয়েছে। এবার তো চন্দ্রমল্লিকা হবে জিয়াদার ছাদে, সেই সব ভিডিও দেখার জন্য তো অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে, আর ভিডিওটা লাইক করতে হবে। লাইক কিন্তু তোমরা আস্তে আস্তে এত কম করছো কেন বুঝতে পারছি না, ঠিক আছে? ভিডিও দেখছো, কমেন্ট করছো, লাইক করছো না। লাইক যেন আজকে সবাই করে, এটাই সবাইকে বলবো। তো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।